Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa nashhadu an la wahdahu la syarika lahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa inna khairal hadisi kitabullah وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ قال الله تعالى أعوذ بالله من الشيطان
فاتقوني يا أولي الألباب إلى آخر الآية. وقال تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. وقال النبي الأمين صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة أو قام عليه الصلاة والسلام. الحمد لله যাবতীয় প্রশংসা সমস্ত গুণগান সকল ইবাদত একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নানান বাধা বিঘ্নকে এড়িয়ে তারই গড় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদের কয়েকজন গুনাহগার বান্দা বান্দিকে মহান রব্বুল আলামিন সঠিক সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মন খুলে প্রাণ খুলে মহান রব্বুল আলামিনের সেজদায় শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সেজদায় শুকর সেই মহান রব্বুল আলামিনের জন্য যার কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাসনা নেই। যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি যখন যা ইচ্ছা করেন তাই করতে পারেন সেই মহান আল্লাহ, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসাবে মানব জাতিকে ঘোষণা দিয়েছেন, আমাদেরকে ইবাদত করেছেন একমাত্র কেবলমাত্র তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। আর পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তৈরি করেছেন আমাদের জন্য, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী, আদর্শের নবী, নবীদের নবী, নবীকুল সম্রাট, নবীকুল শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর আগমনের ফলে আমরা অন্ধকার তথা জাহেলিয়ার বর্বরতার কুসংস্কারের যুগ থেকে শান্তির ধর্ম ইসলাম ধর্মকে পেয়েছি, যে নবী শরীয়তের প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বিষয় খুলে খুলে বিস্তারিতভাবে আলোচনা করে গিয়েছেন, যাতে করে পরবর্তীতে উম্মতে মুহাম্মদীর কোনো সমস্যা না হতে হয়। সেই নবীর উপর সংক্ষিপ্ত আকারে তো আমরা বলি, সকলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আল্লাহর ঘরের মেহমান ও মুসল্লিয়ান ইকরাম, মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আলে ইমরান থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর অসংখ্য অমীয় বাণী থেকে দুইটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে
আপনাদের খেদমতে সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো হজ। যেহেতু শাওয়াল, জিলকদ এবং জিলহজ এই তিনটা মাসকে হজ্জের মৌসুম বলা হয়েছে, সেই হিসাবে দুই একটি খুতবা না দিলেই নয়। এই জন্য আমরা আজকে হজ সংক্রান্ত সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সকলেই জানি ইসলামের বুনিয়াদ তথা স্তম্ভ খুঁটি হলো 5টি। ইসলামের বুনিয়াদ তথা খুঁটি হচ্ছে 5টি, তার মধ্যে একটি হলো হজ। হজ সম্পাদন করা। ভাই আমার, এই হজ এর শাব্দিক অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা, মনে মনে সংকল্প করা, ইচ্ছা করা। কেন? হজ করতে হলে একটা মনে মনে সংকল্প করতে হয়। যখন আপনি যখন বুঝতে পারবেন যে আপনার কতটুকু পরিমাণ অর্থ সম্পদ আছে, হ্যাঁ, তখনই আপনি যখন বুঝতে পারবেন যে আমার এই পরিমাণ অর্থ সম্পদ, টাকা পয়সা রয়েছে, হ্যাঁ, যে আমার বাড়িতে যারা রয়েছে এদের কোনো সমস্যা হবে না, আমিও সেখানে হজ্জের জন্য যত অর্থ দরকার, টাকা পয়সা দরকার, তা জমা দিতে পারবো এবং সেইখানে গিয়ে যে কয়েকদিন থাকবো আমার খরচপাতি, আসা যাওয়ার খরচ সব আমার, যখন আমি বুঝতে পারবো যে আমার এখন হয়েছে, তখনই আমরা মূলত কি করি? হজ্জের নিয়ত করি বা ইচ্ছা করি, সংকল্প করি, ঠিক না? এই জন্য হজ এর শাব্দিক অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা, মনের মধ্যে নিয়ত করা যে আমি হজ করব। কখন? যখন আমি বুঝতে পারবো যে আমি এখন মোটামুটি আমার অর্থ সম্পদ আছে। ভাইরা আমার, হজ করতে হলে অন্তত পক্ষে 2টা জিনিস একেবারে সবল থাকতে হয়। কয়টা জিনিস? 2টা জিনিস। অন্যান্য ইবাদতে আপনি একটা হলেও চলে, কিন্তু হজ করতে গেলে 2টা জিনিস লাগে, 2টা বিষয় মানে স্বাবলম্বী থাকতে হয়। তার মধ্যে একটা হলো আর্থিক অবস্থা ভালো। হ্যাঁ, যদি আর্থিক আপনার অর্থ, টাকা পয়সা যদি না থাকে তাহলে হজ করতে চাইতে পারবেন না। আর 2 নাম্বার হলো শারীরিকভাবে সুস্থতা থাকতে হবে। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে দেখেন, আপনি রোজা রাখবেন, নামাজ পড়বেন, এখানে কিন্তু অর্থের প্রয়োজন পড়ে না। এখানে অর্থের প্রয়োজন পড়ে না, টাকা পয়সার প্রয়োজন পড়ে না। কিন্তু হজের ক্ষেত্রে 2টা বিষয় একেবারে গুরুত্বপূর্ণ। একটা হলো টাকা পয়সা, অর্থাৎ আপনার যে টাকাগুলো হজ করার জন্য জমা দিতে হবে, সরকারিভাবে বেসরকারিভাবে যাই বলেন না কেন, এই টাকা পয়সাগুলো। আরেকটা হলো আপনার শারীরিকভাবে আপনার সুস্থতা থাকতে হবে। আমাদের দেশে একটা নিয়ম আছে, তবে এখন এটা আগের চেয়ে অনেক কমে আসছে। সেটা হলো কি, ছেলে মেয়ে যদি থাকে তাহলে সবাইকে বিয়ে শাদী দিয়ে, তারপরে বিয়ে শাদী করাইয়া জায়েজা হাইরা, তারপরে আমরা হজের নিয়োগ করি, ঠিক না? এটা হলো আমাদের
বানানো নিয়ত, এরকম কোনো নিয়ত কি নাই, এরকম কোনো মানে হজ করার জন্য এরকম কোনো শর্ত না। আপনার মনে করতেছেন যে আমার টাকা হয়েছে, আমার হজে যাওয়ার যে খরচ এগুলো আমার হয়েছে, আপনি যাইতে পারবেন। আপনার ছেলে মেয়ে বিয়ে হোক বা না হোক, এতে কোনো সমস্যা নাই। বাইরে আমার যে কোনো একটা রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে এখনো নিয়ম আছে যে যখন ছেলে মেয়ে তাদের বিয়ে শাদীর জন্য কথাবার্তা ফাইনাল হয়ে যায়, তখন তাদের দুইজনের পক্ষ থেকে হজ করাইয়া তারপরে বিয়ে শাদী দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে তো দেখেন এখন বিয়ে হয়ই নাই, অথচ তাদের সেটা নিয়ম যে বিয়ে শাদী যখন কনফার্ম হয়ে যায় তখন ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে তাদের দুজনকে কি করানো হয়, হজ করানো হয়। তাহলে আমাদের দেশে দেখা যায় আমরা উল্টা করি, আমরা একেবারে বিয়ে শাদী তো করলামই, তারপরে ছেলে মেয়ে বিয়ে শাদী দিয়া তারপরে যাই না, এরকম কোনো শর্ত নাই। আপনি সুস্থ আছেন, হ্যাঁ, শারীরিকভাবে সুস্থ থাকা অবস্থায় আপনি হজে যাবেন। তবে ইনশাআল্লাহ হ্যাঁ, এবছর আমাদের ইনশাআল্লাহ সমাজে কেউ আছে না হজের, যাই হোক আল্লাহ যেন আমাদের ইনশাআল্লাহ সামনে আমরা যারা স্বাবলম্বী, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, বলেন আমিন। তো ভাইয়ের আমার, এই হজের ক্ষেত্রে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হলো টাকা পয়সা অর্থ সম্পদ থাকতে হবে, আর একটা শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। কারণ হজের যে কাজগুলো, হজের যে কার্যাবলীগুলো আমার চেয়ে বেশি বলতে পারবেন যারা এখানে আলহামদুলিল্লাহ হাজী সাহেব আছেন, তারা আমার চেয়ে বেশি বলতে পারবেন। হজ্জের যে কার্যাবলী, সেখানে শক্তিরই দরকার, সেখানে সুস্থ যুবকের দরকার, শক্তির দরকার। কারণ সাফা মারওয়া তওয়াফ করা, হ্যাঁ, তারপরে আপনার কাবা বাইতুল্লাহ তওয়াফ করা, এখানে লক্ষ লক্ষ মানুষ। পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যে রাষ্ট্র থেকে সেখানে হজ করতে না যায়, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত রাষ্ট্র থেকেই কম বেশি, হ্যাঁ, যদিও অন্যান্য রাষ্ট্রগুলো কি থাকে, বিধর্মী থাকে, তারপরে তো মুসলমান আছে না? আমাদের দেশে কি 90% মুসলমান, বাকি আরো কি যারা 10% অন্য জাতি, ঠিক না? এরকম অন্য রাষ্ট্রতেও, অন্য দেশগুলোতেও হ্যাঁ 90-95% যদি বিধর্মী থাকে, 1-2% কি আছে, মুসলমান আছে। তো সেখান থেকে তাহলে দেখা যায় যে তদন্ত করে দেখা যায় পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই যেখান থেকে হজ করতে কি হাজীগণ এখানে না আসে। তাহলে সেখানে অনেক মানুষের সমাগম, সেখানে শক্তির দরকার, ঠিক না? বাইতুল্লাহ তওয়াফ করা, তারপরে আপনার হাজরে আসওয়াদকে চুম্বন করা, হ্যাঁ, তারপরে আপনার মিনায় অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করা, হ্যাঁ, আমি সংক্ষিপ্তভাবে বলছি। তারপরে আপনার কঙ্কর নিক্ষেপ করা, এই যে কাজগুলো অনেক জটিল কাজ, ঠিক না? অনেক কঠিন কাজ। এই জন্য শক্তির সামর্থ্য এবং শারীরিকভাবে সুস্থতা থাকা দরকার। তো যাই হোক, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। আমরা যারা ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ যারা আমাদেরকে আল্লাহ যাদেরকে হজ্জের জন্য কবুল করবে, আমরা যেন অতি তাড়াতাড়ি বা মানে শারীরিক সুস্থতা রেখে, শারীরিকভাবে যখন আমার শক্তি থাকবে তখন যেন আমি হজে যাইতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। তো হজ কিন্তু সবসময় না। হজ কি সবসময়? বলেন, হজ সবসময় না। দেখেন রমজান আসছে, 1 মাস রমজান আসছে, রমজান চলে গেছে। হজের মৌসুম হচ্ছে 3 মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 3 মাস হচ্ছে হজের মৌসুম। কিন্তু এই 3 মাসে কিন্তু হজ না। হজের কাজ মাত্র কয়েকদিন, 3-4 দিন সর্বোচ্চ, হ্যাঁ, এই কয়েকদিন হলো হজের কাজ। বাকি এই 3 মাস কেন দিলেন? ওই যে বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ, এখন কি করে প্রসেসিং করে যাইতে হয়, 1 বছর আগে থেকে কি করা হয়, রেজিস্ট্রেশন করতে হয়, নিবন্ধন করতে হয়। এই যে কার্যকলাপগুলো, হ্যাঁ, এগুলো প্রসেস করে আপনার যেন বিভিন্ন রাষ্ট্র থেকে সবাই মোটামুটি 8 পিস করে যেন এই
যে হজ্জের যে গুরুত্বপূর্ণ কয়েকদিন আছে, এই কয়েকদিনের আগেই যেন সকল রাষ্ট্র থেকে সবাই চলে আসতে পারে। এই জন্য মূলত 3টা মাসকে হজ্জের মৌসুম বলা হয়েছে। ভাইরা আমার, তো হজ্জের নির্দিষ্ট এই 3টি মাসের মধ্যে বিশেষ করে জিলহজ্জের 9, 10 এই দিনগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ হজ্জের কাজ। হজ্জের সংখ্যাটা কি? নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে বাইতুল্লাহ সহ হজ্জের যে আরো কার্যাবলী আছে এগুলো পালন করার নামকে হজ বলা হয়। বাইতুল্লাহ যেদিন তওয়াফ করা, বাইতুল্লাহ তো প্রায় প্রতিদিনই তওয়াফ করে। এই যে মিনায় যেদিন অবস্থান করার কথা, মুজদালিফায় যখন অবস্থান করা কথা, ওই সময় যদি আপনি অবস্থান না করেন তাহলে আপনার হজ বাতিল বলে গণ্য হবে। এই জন্য বলা হয়েছে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে বাইতুল্লাহ সহ, বাইতুল্লাহ তওয়াফ করা সহ হজ্জের সমস্ত কার্যাবলী সময় মতো পূর্ণ করার নামকে কি বলা হয়? হজ বলা হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ্জের নির্দিষ্ট কিছু দিন রয়েছে, কিছু সময় রয়েছে। ফামান ফারাদা ফীহিনাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি, অতঃপর যে ব্যক্তি এই হজ করার নিয়ত করবে, হজ করা পালন করার নিয়ত করবে, সে ঝগড়া ফাসাদ অন্যায় অপকর্মে কি করবে না? লিপ্ত হবে না। ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ, আল্লাহ বলছেন যে তোমরা যে কাজই করো না কেন সেই সম্পর্কে আল্লাহ জানেন। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেই সঞ্চয় করো, পাথেই জোগাড় করো, তবে সর্বোত্তম পাথেই হলো তাকওয়া, আল্লাহ ভীরু। তাকওয়া, আল্লাহ ভীরু। ভাইরা আমার, দেখবেন অধিকাংশ ইবাদতের শেষে, অধিকাংশ ইবাদতের শেষ যে কথাটা, মূল কথাটা, সেটা হলো তাকওয়া অর্জন। সুবহানাল্লাহ বলেন। আমরা সিয়ামের কি বলেছি? সিয়ামের শেষে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই দেখেন, এই হজ্জের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। এরকম প্রায় ইবাদতের শেষ কথা হলো, মানে ইবাদত থেকে আমি কি শিক্ষা করব, সেটা হলো তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি আমার ভিতরে কত ঢুকলো, এইটাই মূলত শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই হজকে যারা বিশেষ করে আমরা হজে যাই, এই হজটাকে 3টি ভাবে আদায় করা যায়। 3টি ভাবে, অর্থাৎ হজকে 3 ভাগে ভাগ করা হয়েছে, 3 প্রকার। একটা হলো হজ্জে ইফরাদ, আরেকটা হলো হজ্জে তামাত্তু, আরেকটা হলো হজ্জে কিরান। তো হাজিদের সুবিধার্থে এই হজকে 3 প্রকার করা হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে। হজ্জে ইফরাদ হলো আপনি আমাদের বাংলাদেশে যে মিকাত আছে, ইয়ালামলাম, এখান থেকে মিকাত, হাজি সাহেবেরা, বৈমানিক যারা দায়িত্ব রয়েছে তারা সময় মতো বলে দেয়। তো যারা মূল কথাগুলো বলছি, হজ্জে ইফরাদ হলো শুধুমাত্র হজ করার নিয়তে ইহরাম বাঁধা। ওই যে ইহরাম কোনটা, ওই যে সাদা কাপড় পরে যে হাজিরা কি করে, তওয়াফ করে কার্যাবলী পালন করে, ওইটাকে ইহরাম বলা হয়। তো হজ্জে ইফরাদ হলো শুধুমাত্র হজ্জের নিয়তে ইহরাম পরিধান করা। হজ্জে তামাত্তু হলো প্রথমে আপনি উমরার জন্য ইহরাম করবেন, উমরার জন্য ইহরাম বাঁধবেন, উমরার কাজ শেষ করে আপনি তামাত্তু মানে উপকার নেওয়া, কিছু সময় বিশ্রাম নেবেন, কিছু কয়েকদিন আরাম করবেন,
আবার যখন হজ্জের সময় হবে তখন আবার দ্বিতীয়বার কি হজ্জের জন্য ইহরাম বেঁধে হজ্জের কাজ পালন করা, অর্থাৎ হজ্জের তামাত্তুম হলো আলাদা আলাদাভাবে ইহরাম বেঁধে উমরার কাজ এবং হজ্জের কাজ সম্পাদন করা। আর হজ্জের কিরান এটা হলো সবচেয়ে কঠিন, আর এটাই আল্লাহ নবী করেছেন। এবং আল্লাহ নবী শেষে বলেছেন যে এত কঠিন যদি এটা আমি না বুঝতাম তাহলে আমি এই হজ্জের কিরান করতাম। হজ্জের কিরানটা কঠিন কিভাবে, এক ইহরামে উমরা এবং হজ্জের কাজ সম্পাদন করা, এটা অনেক কঠিন। এক ইহরামে কি করা, হজ্জের কাজ এবং উমরার কাজ সম্পাদন করা। ভাইরা আমার, তাহলে এই 3 পদ্ধতিতে হজ আদায় করা যায়। তো এখন কারা হজ আদায় করবে? আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য রয়েছে, ওই যে কথাটা আগেই বলছি, যাদের হজ করার জন্য এই টাকা জমা দেওয়া, তারপরে যতটুকু টাকা পরিমাণ লাগে এগুলো জমা দেওয়া, তারপরে সেখানে থাকা, খাওয়া, ফিরে আসা, এই পরিমাণ যাদের টাকা আছে তারাই কেবলমাত্র হজ্জের কি করবে, নিয়ত করবে। হজ করলে আপনার উপকারিতা আছে কি? সুন্দর একটা হাদিস আল্লাহ নবী বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হজ করলো, মান হাজ্জা লিল্লাহি, আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করলো, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করলো, এবং কি করলো না, সে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে কাউকে হজ্জের চলাকালীন অবস্থায় কাউকে গালিগালাজ করলো না, অনর্থ কথাবার্তা বললো না, অন্যায় কাজে লিপ্ত হলো না, হজ্জের কাজগুলো সম্পাদন করলো সুন্দরভাবে, যেটা যেদিন যে সময় করার দরকার সেটা সেদিন সেই সময়ে সুন্দরভাবে পালন করলো, একমাত্র কাকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। বিশ্ব নবী বলছেন, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। ওই ব্যক্তি যেন হজ করে ফিরে আসলো, তাকে যেন সবে মাত্র তার মা জন্ম দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন, হজ্জের কার্যাবলীগুলো সঠিকভাবে পালন করা, পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা। আল্লাহ নবী কার সাথে তুলনা করেছেন? নিষ্পাপ মাসুম বেগানা বাচ্চা, নিষ্পাপ মাসুম বাচ্চার সাথে তুলনা করেছেন। যে মাসুম বাচ্চাকে এই মাত্র কেবলমাত্র মা জন্ম দিল। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন, যখন এই মাত্র সবে মাত্র একটা মায়ের গর্ভ থেকে একটা নিষ্পাপ বাচ্চা জন্ম হয় বা মা প্রসব করে, ওই বাচ্চার আমল নামায় কি কোনো গুনাহ থাকতে পারে? বলেন, কোনো গুনাহ থাকতে পারে? কোনো গুনাহ নাই। আল্লাহর নবী ঠিক এভাবেই বলছেন, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করলো, এবং হজ চলাকালীন অবস্থায় অপকর্মে লিপ্ত হলো না, ঝগড়া ফাসাদ, খুন খারাপ কোনো কিছুর মধ্যে লিপ্ত হলো না, সে ওই হজ্জের কাজগুলো করে বাড়িতে ফিরে আসলো এমনভাবে যেমনভাবে একজন মাসুম বাচ্চাকে মা এই মাত্র জন্ম দিল। সুবহানাল্লাহ। অর্থাৎ একেবারে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো সে দুনিয়াতে ফিরে আসে। কিন্তু বাইরা, আজকে তো আমরা
বিভিন্ন উদ্দেশ্যে হজ করতে যায়, হ্যাঁ, বিশেষ করে যাদের অঢাল সম্পত্তি, হ্যাঁ, তারা নামের আগে আলহাজ অথবা হাজি লেখার জন্য, হ্যাঁ, হজ করতে যায়। দেখেন নিয়ত কত, নিয়ত যদি আপনার উল্টা পাল্টা হয়ে যায় তাহলে আপনার হজ ওইখানেই থাকবে, হজ আর ফিরে আসবে না সাথে। বুঝতে পারছেন? অসংখ্য এরকম অনেক প্রমাণ আছে ভাইরামা, অনেক প্রমাণ আছে। এই চিঠি বিলাই করতে গিয়ে দেখা গেল যে হাজি সাহেব হজ করছে না, এমনি জনাব মোহাম্মদ অমুক লিখছে, ওই চিঠি পায়া বলছে যে হাজি লেখো নাকি। তাহলে বলেন এই যে এই কথাটা বলা কি তা ঠিক হয়েছে? বলেন, হাজি লেখো নাকি, আমি তো হজ করছি। হ্যাঁ, হাজি তুমি যে হজ করছো এটা তো আল্লাহ জানে, ওটা আবার লিখতে হবে কেন? হ্যাঁ, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এমনিতেই, হ্যাঁ, এমনিতেই হজ করে আসছে, এখন সে বাস করে গ্রামে বা শহরে বাস করে, এমনিতেই, হ্যাঁ, সম্মানার্থে কাউকে হাজি সাহেব ডাকে, এতে কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? এতে কোনো সমস্যা নাই, এমনিতেই তার সম্মানার্থে, হ্যাঁ, মুরব্বী এমনিতেই তাকে হাজি সাহেব ডাকে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, যদি সে বলে যে আমাকে হাজি সাহেব ডাকো না কেন, তাহলে একেবারে সব যায়। কথা বুঝতে পারছেন আমার ভাইরা? আমার এমনও প্রমাণ আছে, চিঠির মধ্যে লেখে আলহাজ হাজি মোহাম্মদ উমুক। চিন্তা করছেন, আলহাজ হাজি মোহাম্মদ উমুক, আলহাজ মানে হাজি, আবার ওখানে হাজি লিখতে হবে, ডবল হাজি হয়ে গেল। বুঝতে পারছেন? যাই হোক ভাইরা আমার, যেটা বলছিলাম, কি জন্য কথাগুলো আসলো, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করবে, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করবে, তার নামের আগে আর আলহাজ বসানোর প্রয়োজন নাই, বরঞ্চ আরো সে বলবে যে আলহাজ কেটে দাও, হাজি কেটে দাও। ঠিক কিনা ভাইরা আমার? তাহলে একজন হাজির কত, হ্যাঁ, ফজিলত, নিষ্পাপ মাসুম বাচ্চার সাথে তাকে তুলনা করা হয়েছে। সুবহানাল্লাহ। যদি তার হজটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে। আর আরেকটা কথা মনে রাখবেন, হজ্জের মৌসুমে যারা ওইখানে হজ করতে যায়, বিশেষ করে যারা হজ করতে যায় বিভিন্ন দেশ থেকে, এরা সবাই আল্লাহর মেহমান। বলেন সুবহানাল্লাহ। এরা কি? সবাই আল্লাহর মেহমান, সবাই এরা আল্লাহর মেহমান। আমাদের দেশে তো দেখা যায় একজন দুইজন মেহমান দুই একদিন থাকলেই আমরা একেবারে হয়ে যায়, ঠিক না? বন কাপড়ায় দিই। কিন্তু দেখেন ওইখানে আল্লাহর মেহমান কত লক্ষ লক্ষ মেহমান। আল্লাহ আল্লাহ হাদিসে এভাবে বলা হয়েছে, সবাই আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। এমনকি বিশেষ করে হাজী সাহেবরা মক্কায়, বিশেষ করে মিনার কথা বলা হয়েছে, হ্যাঁ, এবং কাবাঘরের সামনে রেখে ওই আল্লাহর মেহমানেরা যে দোয়া করবেন, ওই দোয়া আল্লাহ পাক কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ আল্লাহর মেহমান, আল্লাহু আকবার। সবাই এক বাক্যে কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সকলেই এক বাক্যে বলে, উপস্থিত হে আল্লাহ, আমি উপস্থিত। লাব্বাইক মানে কি? উপস্থিত। হ্যাঁ, লাব্বাইক হে আল্লাহ, আমি উপস্থিত। হ্যাঁ, তোমার কোনো শরীক নাই, সমস্ত, হ্যাঁ, তুমি হচ্ছে সমস্ত ক্ষমতার অধিকারী। এই বাক্যটা সকলেই এক বাক্যে বলতে থাকে। সুবহানাল্লাহ। ভাইরা আমার,
আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। বিশ্বনবী বলেন, এক উমরা থেকে আরেক উমরা, এক উমরা থেকে আরেক উমরা, এর মাঝখানে যত সগীরা গুনাহ হবে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর মাকবুল হজের, কবুল হজ্জের ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। মাকবুল, আল হজ্জুল মাবরুর আই আল মাকবুল, আরবিতে এভাবে তাফসীর করা হয়েছে যে কবুল হজ্জের ঠিকানা হলো সরাসরি কোথায়? জান্নাত। কবুল হজ বলতে ওই যে হজ্জের যে কার্যাবলীগুলো রয়েছে এইগুলো সময় মতো, যে সময় যতটুকু যেভাবে আদায় করার দরকার ঠিক সেভাবেই ততটুকু আদায় করার নাম হচ্ছে হজ্জে মাকবুল। আর হজ্জে মাকবুলের প্রতিদান কি? জান্নাত, সরাসরি জান্নাত। তো তাহলে হজ আর উমরার মধ্যে কিছু পার্থক্য আছে। কি পার্থক্য? তেমন কোনো পার্থক্য নাই, যেমন দুই একটা পার্থক্য। যেমন হজ আপনার নির্দিষ্ট সময়, অর্থাৎ হজ্জের যে মৌসুম, হজ্জের যে যখন সময় তখনই হজ করতে হয়। এই হজ আপনি অন্য যে কোনো মাসে করতে পারবেন না। কিন্তু উমরার কথা বলা হয়েছে, উমরা আপনি বছরের যে কোনো দিন যে কোনো সময় গিয়ে কি করতে পারবেন? প্রসেস করে যেয়ে আদায় করতে পারবেন। এটাই হলো মূল পার্থক্য। তাহলে হজ আর উমরার মধ্যে পার্থক্য হলো কি? হজ হলো হজ্জের যে সময়, এই যে সামনে যে সময় আসতেছে এই সময়ে হজ্জের কার্যাবলীগুলো আদায় করতে হবে। আর উমরা আপনি যে কোনো সময় গিয়ে আদায় করতে পারবেন, যে কোনো দিন যে কোনো সময় গিয়ে আদায় করতে পারবেন। তবে উমরাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ফজিলতপূর্ণ হলো রমজান মাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্না উমরাতান ফি রমাদান তাআদিলু হাজ্জা। আল্লাহর নবী বলেন, রমজান মাসে উমরা করা হজ্জের সমান। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন বিশেষ করে অনেক হাজী ভাইরা, বিশেষ করে যারা উমরা করতে যায়, তারা রমজান মাসটা পাওয়ার জন্য অনেক চেষ্টা করে। কিন্তু এখন তো ওই যে নিবন্ধন, রেজিস্ট্রেশন করতে হয়, এই জন্য দেখা যায় অনেক সময় সিরিয়াল মিলাইতে পারে না, বা যারা আগে আসে তাদের সিরিয়াল আগে পড়ে যায়। এই জন্য আমরা যারা উমরা করার নিয়ত করি বা করব, অন্তত পক্ষে যেন রমজান মাসে উমরা করতে পারি। রমজান মাসে উমরা করলে আপনার কি? আপনার কবুল হজের সব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো বলছিলাম যে হজ এটা হলো মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের হজ কিন্তু আবার সকলের উপরে ফরজ না। যাদের উপরে ফরজ, জীবনে একবার ফরজ। জীবনে কয়বার? একবার ফরজ। এই জন্য আমরা আমাদের বিশেষ করে আরো হজ্জের যারা আমরা যাব বা নিয়ত করছি বা করব, এই হজ্জের যাওয়ার আগে বিভিন্ন সংস্থা থেকে, বিশেষ করে ইসলামিক সংগঠন থেকে হজ কিভাবে করতে হয়, কোন জায়গায় কি করতে হয়, এভাবে সুন্দরভাবে ট্রেনিং দিয়ে, বিশেষ করে যারা এজেন্সি, যার মাধ্যমে আপনি চাইবেন, যে এজেন্সির মাধ্যমে চাইবেন, এরা আরো সুন্দর করে এখন বর্তমানে আরো সুন্দর করে আপনাকে শিখিয়ে নেয়, কোন জায়গায় কি করতে হবে সব কিছু শিখায় নেয়। তো ইনশাআল্লাহ আমরা সকলে নিয়ত করি, একটা ভালো নিয়ত করলেও আল্লাহ পাক কি করেন? সেটার আমলনামায় নেকি লেখেন। আল্লাহ যেন আমাদের সকলকেই হজ এবং উমরা করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ যেন আমাদের কাউকে তার ওই কাবা তথা গড় না দেখাইয়া যেন আল্লাহ আমাদের কাউকে মৃত্যুবরণ না করেন। বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকেই
হজ এবং উমরা করার তৌফিক দান করেন, সকলেই বলুন আমিন। আর আমার উদাত্ত আহ্বান থাকবে, যারা আমরা সমর্থবান হয়েছি এই বছর যদি না পারি, আগামী বছর যেন প্রথম থেকেই কার্যক্রম চালিয়ে যেন হজ করতে পারি, আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। কারণ বিশ্বনবী এটাও বলেছেন, যে ব্যক্তি হজ করার নিয়ত করে সে যেন তাড়াতাড়ি করে ফেলে, কারণ অর্থ সম্পদ আজ আছে কাল নাই। আমি আজকে দুনিয়ার বাদশা, কালকে ফকির হতে পারি, এটা কি অস্বাভাবিক বলেন না? এই জন্য আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি হজ মান আরাদাল হাজ্জা ফালইউআজ্জিল, যে ব্যক্তি হজ করার নিয়ত করে সে যেন দ্রুত তাড়াতাড়ি হজ করে ফেলে, কারণ টাকা পয়সার ব্যাপারে জ্ঞানে অর্থ সম্পদের ব্যাপার নাও থাকতে পারে। এই জন্য আমাদের যাদের সামর্থ্যবান আমরা মনে করি বা ইচ্ছা পোষণ করতেছি, আমরা যেন অতি দ্রুতই নিয়ত করি, আমরা আল্লাহ যেন আমাদের কবুল করেন, সকলে বলুন আমিন। ভাইরা আমার, আরেকটি বিষয় একেবারে আজকে হজের আলোচনা মূল বিষয় এখানে শেষ, আরেকটি সংক্ষিপ্ত আকারে বিষয় বলছি, সেটা হলো আমরা এখন আমাদের দাওমারি করতেছি, ঠিক না? বুড়ো দান না, এটা না ইরি 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 বা বুড়ো একটা করলে হয়, ঠিক না? এই যে দান মারাইতেছি, এটার একটা হক আছে, গরিব মিসকিনরা একটা হক পায়, ঠিক না? এই হকটা আদায় করে দিলে আমরা যে যা পাইতেছি আল্লাহ আমাদেরকে তোলার তৌফিক দান করতেছেন, আল্লাহ এর মধ্যে খাস রহমত দিবেন, বরকত দিবেন, বলেন সুবহানাল্লাহ। সেইটা কি একে সংক্ষিপ্তভাবে বলছে, সেটা হলো যদি আপনার ফসল, আমার ফসল যদি বৃষ্টির পানিতে হয়, বৃষ্টির পানিতে যদি হয়ে থাকে, তাহলে 10 মণে 1 মণ আমার কি করতে হবে? ফসল দিতে হবে, যাকাত দিতে হবে। আর যদি বৃষ্টির পানিতে না হয়, আমি তেল খরচ কইরা, আমি টাকা দিয়ে, পানি তো আল্লাহরই, কিন্তু সেটা কারেন্টের মাধ্যমে, সেটা উপরে তুইলা, তেল খরচ কইরা বা টাকার মাধ্যমে আমি কি করেছি? আমার ফসল করেছি। এরকম যদি হয়, তাহলে 20 মণে 1 মণ। কয় মণে 1 মণ বলেন তো? 20 মণে 1 মণ। দেখেন আল্লাহ কত সহজ করেছেন, আল্লাহু আকবার। আপনি বিনা খরচে, অর্থাৎ পানি তো আল্লাহর পক্ষ, সব নিচের পানিও আল্লাহর, উপরের পানিও আল্লাহ, ঠিক না? কিন্তু এই এখন যেটা যে ফসলটা, এইটা মূলত পানিটা আল্লাহ রেখে দিয়েছে নিচে জমা, ওইখান থেকে আমরা কষ্ট করে কারেন্টের মাধ্যমে যেভাবে হোক তুইলা খরচ করছি, আমার টাকা গেছে, এই জন্য 20 মণে কয় মণ? 1 মণ। আর এই সামনে একটা করব, ওইটার পানি আল্লাহ কি করবেন? নিচ থেকে উপরে রাখবেন, আবার উপর থেকে জমিনে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ওইখানে আর আপনার টাকা খরচ করতে হবে না, ওইখানে আপনার 10 মণে 1 মণ। তো এই বছর আমরা যারা পুরো করছি, ইনশাআল্লাহ 20 মণে 1 মণ আমরা ইনশাআল্লাহ যাকাত দিয়ে দেব। গরিব মিসকিন এদের হক এখানে আমরা আদায় করার চেষ্টা করব। যাদের 20 মণ হয় তারা আমরা 1 মণ করে দিয়ে দেব। 19 মণ হলে আপনার দিতে হবে না, 20 মণ শর্ত, 20 মণ থেকে শুরু। এর উপরে আপনি যত হয় প্রতি 20 মণে 1 মণ, প্রতি 20 মণে কি 1 মণ। আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়টা বুঝে, বিশেষ করে গরিবদের যারা হক রয়েছে এটা যেন আদায় করতে পারে, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুর বারিউর রাউফুর রহিম।